নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখো তারা জানো যে ডাব্লিউবিএসসিটির তরফ থেকে 21 জুলাই 2026-এ একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। ডাব্লিউবিএসসিটির সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান কমপ্লিট হওয়ার পর পরবর্তী সেমিস্টারের জন্য পড়াশুনো শুরু করা, অর্থাৎ ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের কলেজে ক্লাস শুরু করার ডেট দেওয়া হয়েছে 27 জুলাই 2026 থেকে। অর্থাৎ ডাব্লিউবিএসসিটি থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে পড়াশুনো কলেজে সেটা শুরু হবে 27 তারিখ থেকে। এখন এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। প্রশ্নটা কি? প্রায় প্রত্যেক বছর এই প্রশ্নটা উঠে। প্রশ্নটা হলো এটাই যে আমরা জানি যে পলিটেকনিকে প্রধানত দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়, প্রত্যেক বছর এমনটাই হয়। একটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা কিন্তু পলিটেকনিকে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেয়, যাদেরকে আমরা বলে থাকি জেক্সপো ক্যান্ডিডেট। ওকে, এবং আরেক ধরনের বা আরেক ক্যাটাগরি স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু পলিটেকনিকে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে সরাসরি অ্যাডমিশন নেয়, তাকে বলা হয় ভোকলেট ক্যান্ডিডেট। অর্থাৎ প্রত্যেক বছর পলিটেকনিকে দু ধরনের স্টুডেন্টরা কিন্তু অংশগ্রহণ করে। এক হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার। এবার এবছরও তেমনটাই হবে, অর্থাৎ এবছরও কিন্তু ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টরা কলেজে অ্যাডমিশান নেবে। যদিও এখনের যদি আমি স্ট্যাটাসের কথা বলি, এখন কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ আগের মাসে 27 তারিখে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পলিটেকনিকের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটাই কিন্তু প্রোভাইড করা হয়নি বা আসেনি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আরও 1 মাস খানেক লাগবে ভোকলেট বা যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টরা আসবে তাদের কলেজে অ্যাডমিশান নিতে, সেক্ষেত্রে এখানেই প্রশ্নটা সব থেকে কঠিনতম হয়ে উঠছে যে যদি এরকমটা হয় তাহলে এই যে 27 জুলাই 2026 থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা পুরাতন ক্যান্ডিডেট রয়েছে, যারা জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নিয়েছিল, তারা আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যে স্টুডেন্টরা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেবে তাদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। বা এটাকে যদি উল্টো করে বলি, এবছর 2026-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ভোকলেট স্টুডেন্টরা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারে ভর্তি হবে তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে যারা কিন্তু জেক্সপো থ্রুতে কলেজে অলরেডি আগের অ্যাকাডেমিক সেশনে অ্যাডমিশান নিয়েছে। এতে কি হবে? সেমিস্টার পদ্ধতি কিন্তু কখন থেকে ধরা হবে? সেমিস্টার ধরা হবে কিন্তু 27 জুলাই 2026 থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে, সেই দিন থেকে তোমাদের কিন্তু যে পরবর্তী সেমিস্টার বা থার্ড সেমিস্টার সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং তার উপর ভিত্তি করেই তোমাদের কলেজের ইন্টারনাল এক্সামিনেশান, কলেজের তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান, কলেজে তোমার সেশনালের যে ইন্টারনাল সেশনাল এক্সামিনেশান, এই সমস্ত কন্ডাক্ট হবে। এবং পরবর্তীকালে বৃহত্তর ক্ষেত্রে ডাব্লিউবিএসসিটি যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান সেটাও কিন্তু তোমাদের এই যে নতুন যারা ডিপ্লোমা অ্যাডমিশান নিচ্ছে তাদের নয়, যারা পুরাতন থেকে অ্যাডমিশান নিয়েছে এবং 27 জুলাই থেকে যাদের ক্লাস শুরু হয়েছে তাদের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে এক্সামিনেশান সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে এক্সটার্নাল থিওরিটিক্যালও। ফলে এদিক থেকে দেখতে গেলে যারা নতুন ভোকলেট স্টুডেন্ট, যারা নতুনভাবে জয়েন করবে তাদের ক্ষেত্রে একটা বাড়তি চাপ থাকছে। এবং দ্বিতীয়ত প্রথমবার যেহেতু তারা পলিটেকনিক শিক্ষার সাথে যুক্ত হবে, ফলে এই সেমিস্টারটা থার্ড সেমিস্টারটা তাদের কিন্তু যে সেমিস্টার পদ্ধতি, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা, পড়াশুনোর ধরন ইত্যাদি বুঝতেই চলে যাবে। তো এখন এই সমস্ত স্টুডেন্টদের কাছে উপায় কি? উপায় একটাই, পড়াশুনো শুরু করা। কিভাবে পড়াশুনো করব স্যার? দেখো, আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ক্লাস দিয়েছি। যে সমস্ত স্টুডেন্টরা, যেহেতু মূলত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার সাথে যুক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো,
সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য আমি একটা বিশেষ সুবিধা অফার করছি তোমাদের। সেটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল আমি তৈরি করেছি, যার নাম হচ্ছে এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল। তোমাদের যাদের ইচ্ছে রয়েছে ফ্রি অফ কস্টে স্টেট কাউন্সিলের কমপ্লিট সিলেবাস আমার কাছ থেকে পড়বে, এক্সামিনেশনের সাজেশন নেবে, সেক্ষেত্রে আমি ফ্রি অফ কস্ট শুধুমাত্র স্টুডেন্টদের স্বার্থের কথা মাথায় রেখে আমি কিন্তু চালু করেছি আমার নতুন চ্যানেল এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল। তোমরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে যুক্ত থাকো। কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এবং সিলেবাস অ্যাজ পার একদম লেটেস্ট স্টেট কাউন্সিলের যে সিলেবাস আছে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা হবে। তোমরা নিজেরা দেখো কাউন্সিলের সিলেবাস এবং আমার ক্লাসকে রাখো, দেখো তোমরা কিন্তু 100% ফল পাবে। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা স্টুডেন্টদের তো চিন্তা নেই, বাকি স্টুডেন্টরাও তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি কিন্তু অন্যান্য স্টুডেন্টদের জন্য ক্লাসেস লঞ্চ করতে চলেছি। ঠিক আছে, আমি ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস করাবো, কিন্তু শর্ত একটাই, ক্লাসগুলো কমপ্লিট ওয়াচ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নতুন চ্যানেল, তাই এখনও অবধি অতটা সুপ্রতিষ্ঠিত পাইনি, তোমাদেরকে কিন্তু সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, আমি আর কিছু বলবো না। তো এটুকুই বলবো যে তোমাদের ভোকলেস স্টুডেন্টদের পক্ষে আমি কিন্তু কথা বলছি এবং চিরকাল বলে যাব, এটা আমার অঙ্গীকার। ধন্যবাদ।